তিনটা, সাধু, শাস্ত্র আর গুরু প্রাপ্ত। এইখানে তিনটা বিন্দু যদি একই সরল রেখায় থাকে তাহলে লক্ষ্য ভেদ নির্দিষ্ট। তিনটা বিন্দু যদি একই সরল রেখায় থাকে তাহলে সে গন্তব্যে অবশ্যই পৌঁছাবে। হরে কৃষ্ণ। একটা জিনিস খেয়াল করবে, যখন বন্দুকের গুলি ফায়ার করা হয়, বন্দুকের গুলি যখন ফায়ার করা হয় তখন তিনটা বস্তুকে একই সরল রেখায় কাটতে হয়, না হলে যাতে লক্ষ্য ভেদ করা যায় না। কিভাবে? বন্দুক আপনারা সবাই দেখেছেন কিনা, আমার একটা ছবি নেই, নাকি দেখাতাম, ঠিক আছে? বন্দুকের যখন আমরা তীর ছুরি বা বন্দুকের ধরা হয়, ঠিক আছে, তখন ওই বন্দুকের মাথায় একটা সুচালো একটা বস্তু থাকে, ঠিক আছে? ওই বস্তুর সাথে মাঝখানে একটা বস্তু থাকে, ওই বস্তু আর মাথার ওই বস্তু চক্ষু, ঠিক আছে? কিংবা ওই বন্দুকের মাথায় বস্তু, চক্ষু আর তাকে লক্ষ্য ভেদ করবো, এই তিনটা বস্তু একই রেখায় যখন তাকে তখন শুট করা হয়। তাহলে যে লক্ষ্য বস্তুকে নির্ধারণ করে তখন সেটা ভেদ করে। এটা কিন্তু শাস্ত্র প্রমাণ না। আপনার পরীক্ষাতে দেখবেন যে একই রেখায় যখন থাকে তখন আমাদের যে কোনো লক্ষ্য বস্তু ভেদ হয়। তাই তিন সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনটা? তিন সংখ্যা। আসমান ব্যবহার করতে হয়, মন্ত্র ব্যবহার করতে হয়, একটা জিনিস অন্তত তিনবার কেন? সাধু, শাস্ত্র, গুরু, এর তিন সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধু, শাস্ত্র, গুরু। একটা জিনিস দেখাই দিই, যে ব্যক্তি অর্থাৎ স্টুডেন্ট শিখছে, শাস্ত্র গ্রন্থ আছে, আর যার কাছে শিখছে, শাস্ত্র যে শিখছে আর যে গুরু একই সরল রেখায় থাকে, সে যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সাধন হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই বা ডাক্তার যদি হতে চাই, উদ্দেশ্য আমার ডাক্তার হওয়া। উদ্দেশ্য কি? ডাক্তার হওয়া। এর জন্য কি লাগবে? আমি শিখবো, আমি স্টুডেন্ট, এর জন্য কি লাগবে? ছাত্র বা গ্রন্থ লাগবে, বই লাগবে, আর কি লাগবে? যার কাছে আমি শিখবো, টিচার, ঠিক না? তাহলে কয়টা বস্তু হলো? কি কি? স্টুডেন্ট, বই আর টিচার। উদ্দেশ্য কি? ডাক্তার। এইটা যদি একই সরল রেখায় থাকে, আর স্টুডেন্টের মেধা আর মানে যোগ্যতা, বই যদি ডাক্তারি বই হবে, তাই না? ডাক্তার হবে যেহেতু ওই অনুযায়ী তো বই হতে হবে। আর টিচার, ওই ডাক্তার ওই ডিপার্টমেন্টের টিচার হওয়া লাগবে। তাহলে উদ্দেশ্য কি হবে? ডাক্তার সে ভবিষ্যতে হতে পারবে। এখন স্টুডেন্ট ডাক্তার হতে চায়, বই কমার্সে, টিচার আর্টসে, ডাক্তার হবে? তাই একই সরল রেখাটা, বইও সায়েন্সের ভালো লাগবে, ডাক্তারি বই ভালো লাগবে, স্টুডেন্টের মনোভাব থাকা লাগবে, টিচার ডাক্তারি ডিপার্টমেন্টে ভালো লাগবে। তিনটে যদি একই সরল রেখা হয় তাহলে উদ্দেশ্য সাধন ডাক্তারি হতে পারবে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি নাকি আর কিছু বোঝানো লাগবে? আমরা যদি মোটর গ্যারেজে কাম করি, হেল্পার, ড্রাইভার, উদ্দেশ্য কি? ড্রাইভার হওয়া। তাহলে একজন যোগ্য সম্পন্ন ড্রাইভারের থাকতে হবে, গাড়ি থাকতে হবে, আর তার কারো না কারো সংলগ্ন হতে হবে, তাই না? ড্রাইভার। তাহলে ড্রাইভারকে যদি হিসাব ধরি, ঠিক আছে, একটা গাড়িকে যদি আমরা গ্রহণ করবো ধরি,
মাধ্যম, আর যিনি শিখবেন হেলপার। তার উদ্দেশ্য থাকে আমি ড্রাইভার হবো, আর ড্রাইভারের মনোভাব থাকলে আমি একে শিখাবো, আর শেখানোর জন্য আমার অবশ্যই কি লাগবে, গাড়ি লাগবে, ঠিক না? হ্যাঁ, এই তিনটা বস্তু যদি একই সাথে থাকে তাহলে ওই হেল্পার ড্রাইভার হতে পারবে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে আমরা এই তিনটা বস্তু খুঁজে পাবো। আমরা যদি সেনাবাহিনীতে যারা চাকরি করে, পুলিশের কাছে যারা চাকরি করে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, তাকে শোনা দেখবেন আপনাদের ফায়ার করতে কি কি লাগে, কি ব্যবস্থা লাগে। হ্যাঁ, এরকম ভাবে সাধু শাস্ত্র গুরু বাক্য, গুরু আছে শাস্ত্র নেই, আবার শাস্ত্র আছে সাধু নেই, আবার গুরু আছে শাস্ত্র নেই, তা কখনো কৃষ্ণ ভক্তি অর্জন হতে পারে না। বুঝতে পারলাম বিষয়টি? আমরা তিনটি ধাপে যে উদাহরণ পেলাম, এ থেকে আমরা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? যে তিনটা ব্যতীত কখনোই সম্ভব নয়। সাধু শাস্ত্র গুরু বাক্যের মধ্যে এখনো 8 ঘন্টা লাগবে। সেখানে বলা হচ্ছে আমরা চলে যাব গুরু গ্রহণের পূর্বের বিবেচ্য বিষয়, কিছু বিষয় আছে। গুরু যে গ্রহণ করবো তার আগে কিছু বিবেচনা বিষয় বস্তু আছে, সেগুলো কি গুরু গ্রহণের ক্ষেত্রে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তা সত্ত্বেও গুরু গ্রহণের মতো একটি গুরুত্বপূর্ণ কার্য সাধনের পূর্বে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন আলু পরোটা কিনতে গেলেও আমাদের যাচাই বাছাই করে দেখি, নতুবা আমরা শুধু প্রতারিতাই হতে হবে। হরে কৃষ্ণ। আমরা যখন কসমেটিক্স কিনি বারবার যাচাই করি, এই ব্র্যান্ড ভালো না ওই ব্র্যান্ড ভালো, ব্র্যান্ডের বাচ্চায়, ঠিক না? আমাদের উচিত গুরু গ্রহণের ক্ষেত্রে কি দরকার? গুরু যাচাই বাছাই অবশ্যই গুরু যাচাই। কি বিষয় দেখো, একটু আগে আমরা গুরু যোগ্যতা সম্পর্কে আলোচনা করলাম। তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, শাস্ত্রজ্ঞ হবে, কৃষ্ণ কথা ব্যতীত অন্য কিছু বলবেন না, নিজে শাস্ত্র অনুযায়ী আচরণ করবে এবং প্রচার করবে। ঠিক আছে? এই তো ঠিক এমন। আজকাল সাধু সঙ্গের বেশ ধারণকারী স্বার্থন্বেষী অনেকে বিভিন্ন ধরনের অপকর্ম করছে, এরকম আমাদের মধ্যে দেখা যায়। ও ইসলামের সাধু দেখেছি আমি, অনেক ইসলামের এরকম খাই না, এরকম হচ্ছে। তার মধ্যে থেকে আমাদেরকে বাছাই করা প্রয়োজন, আমি কার শরণাপন্ন হচ্ছি। আমরা কিভাবে বুঝতে পারবো? কথা বলার ধরন, শাস্ত্র, আলোচনা এবং তার চাল চলন, বেশভূষণ দেখে আমরা বুঝতে পারবো। এইভাবে শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছেন। সাধু দেখি অনেকেই আবার প্রণামের বিনিময়ে আশীর্বাদ দান করে, জীবন নির্বাহ করে। এরকম আছে না? গুরুদেব আমাদের একটা গরু কিনেছি, আশীর্বাদ করে যেন সামনের বছর একটা বাছুর হয়। গুরুদেব বলছে গরুর কাছে ঘন্টা ধর, গরুর কাছে ঘন্টা ধরল, গুরুদেব মন্ত্র ফুটে দিল। দেখেছে পরবর্তী বছরে বলছে গুরুদেব
একটা যেন ভালো আসর হয়, একটা আশীর্বাদ করে দিয়ে বলছে যে তুই ফোনের কাছে এক গ্লাস জল ধর, ঠিক আছে? তার জল ধরে মন্ত্র পড়ে ফুলে দিল, এই জল দিয়ে ওই গায়ে ছিটিয়ে দিয়ে দিল। বলছে যে আসলে প্রথম বাইরে প্রথম গাছে যখন প্রথম ফলটা হয় কাকে দিই? ভগবানের জন্য। ভগবান আসবে বাস্তব কাছে কি না, তো প্রথমে বাস্তবটা হবে ভগবানের জন্য। অর্থাৎ ভগবান আর গুরুদের মধ্যে পার্থক্য নেই। কাকে দেবে? গুরুদেবকে দেবে। এখানে বলছে কি সাধু বেশি অনেকেই আমার প্রণালীর বিনিময়ে আশীর্বাদ দান করে জীবন জীবন করে। হ্যাঁ, এরকম আছে কিনা? তাহলে গাছের প্রথম ফলটা কাকে দেবে? গুরুদেব। তাই গুরুদেবকে আশীর্বাদ দিলাম, বাছুর হবে তো প্রথম বাছুরটা কাকে দেবে? গুরুদেবকে। আর বলো ওখানটা দেওয়া লাগবে। এই জায়গায় আর উদাহরণ দিব না, অনেক বেশ কয়েকটা উদাহরণ আছে, একটা উদাহরণই আমার মনে হয় যথেষ্ট। তারপর আমরা অনেক সময় দেখি যে আমি ভালো, কেউ তারে ভালো বলছে না, কেউ যখন ভালো না বলে তার কি করা উচিত? কেউ যদি আমাকে ভালো না বলে আমার কি করা উচিত? হ্যাঁ, মাইকে দিতে বলা, ঠিক না? আমি ভালো, আমি অমুক জায়গা থেকে এই কোর্স করে আসছি, আমি অমুক অমুক আমাদের সার্টিফিকেট আছে। কেউ যদি না ভালো না বলে তাহলে আমার তো ক্রীড়া হবে, আমার তো দেবে না। এভাবে বিচার করা উচিত। ভালো বুঝলাম, গুরু গ্রহণ করলাম, যখন এরকম ভাবে যখন গুরু গ্রহণ করলাম, করার পরে দেখি যখন স্কুলে আসলাম, আসার পরে গুরু কিরকম দানের শিষ্যের কাছে দান গ্রহণ করে তিনি জীবন নির্বাহ করেন। প্রথমে পেয়ারা গাছ লাগালাম, পেয়ারাটা গুরুদেবকে দিলাম, গরু বাছুরও গুরুদেবকে দিলাম। যখন স্কুলে গেলাম একটা কোর্স করলাম, কি কোর্স? সেখান থেকে বুঝলাম যে গুরু কাকে বলে, এটা বুঝে কিছু গুরু কাকে বলে। এখন তো গুরুর প্রতি আমার ভক্তি উঠে আসছে আস্তে আস্তে, তাই না? আরো কিছুদিন যখন পড়াশোনা শুরু করলাম তখন ওই যে কোর্সে বলেছিল গুরুকে করা যায়, কি কি অপশন সেগুলো মনে পড়ে যায়। দেখা যাক কি কি অপশন। মনে করলাম দ্বিতীয় ক্লাসটা খুব সুন্দর করে দেবো, আমার খালি অফার দিচ্ছে যে এই অনুষ্ঠান করে, এই অনুষ্ঠান করে। গুরু ত্যাগ করা যায় কি? ত্যাগ করা যায়? সদ্গুরু কখনোই ত্যাগ করা যায় না। তো সদ্গুরুকে শাস্ত্র তত্ত্ব দেখতে পারেন, কৃষ্ণ ব্যক্তিগত কোনো কথা বলবেন না, দানের আশায় তিনি শিষ্য তৈরি করবেন না। ঠিক আছে? ওকে। সদ্গুরু কখনোই সদ্গুরু কখনো ত্যাগ করা যায় না, তা করা গুরুতর অপরাধ। কিন্তু গুরু অসৎ ও অযোগ্য হলে ভগবান এবং ভগবত প্রদত্ত শাস্ত্র বিধি ঠিক মতো মেনে চলেন না, তবে তাকে ত্যাগ করা শাস্ত্রের বিধান দিয়েছে। শাস্ত্র বিধান দিয়েছে কিরকম? গুরুদেব বলছে শিষ্যকে, আমি যা বলি তাই কর, আমি যা করি তুই তা করিস না। আর সদ্গুরু জগতাকে গুরুদেব কি করবে? শাস্ত্র অনুযায়ী নিজেকে পরিচালনা করবে এবং প্রচার করবে। ঠিক আছে? আর গুরু কি বলছে? আমি যা করি তুই তা করিস না, আমি যা বলি তুই তাই কর। ঠিক আছে? ঠিক আছে, বুঝা গেল? সদ্গুরু এরকম অসৎ গুরুকে অবশ্যই ত্যাগ করা উচিত। আমরা পড়েছি কি যে চরিত্রহীন ব্যক্তি বিদ্বান হলেও তার পরিত্যাজ্য। চরিত্রহীন ব্যক্তি
যদি শাস্ত্রজ্ঞ মনে হয় তা সেটা পড়ি এই বিষয়ে কি বলা লাগবে? একজন বলা লাগবে ক্লিয়ার? দেখেন ক্লিয়ার ঠিকভাবে ঠিক যেভাবে বলি মহারাজ তার গুরুকুল শুক্রাচার্যের আদেশ অমান্য করে ভগবান রামদেবের চরণে আত্মসমর্পণ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ তার পিতার আদেশ অমান্য করে শ্রী বিষ্ণুর শরণ নিয়েছিলেন, বিভীষণ তার বড় ভাই রাবণকে ত্যাগ করে শ্রী রামচন্দ্রের শরণ নিয়েছিলেন, ভারত তার মাতা কৈকেয়ীকে ত্যাগ করেছিলেন। সুতরাং গুরু বলুন, পিতা বলুন, ভ্রাতা বলুন অথবা মাতা, যদি তারা যথার্থ ভূমিকা পালন না করে ভগবান বিদ্বেষী হন, তবে তাদের ত্যাগ করাই বাঞ্ছনীয় এবং নিজের ও জগতের জন্মতা মঙ্গলজনক। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিলেন, বাবা গুরুকে ত্যাগ করেছিলেন। পশুদের গুরু একটা শুক্রাচার্য, পশুদের গুরু শুক্রাচার্য। যখন বামনদেব ভগবান অবতার জন্য তার সামনে এসে তার কাছে দান চাইলেন, তখন গুরুদেব বুঝতে পেরেছেন ভগবান কি চাইলেন, যে তাকে বলি মহারাজকে পথে বসিয়ে দেবে। বলি মহারাজকে প্রথমে বলি মহারাজ, তখন বলি মহারাজকে বলছেন শুক্রাচার্য, হে বৎস, বামনদেব যা চেয়েছে তুমি দিও না, ত্রিপদ ভূমি চেয়েছিলেন, স্বর্গ মর্ত্য পাতাল। ত্রিপদ ভূমি চেয়েছে, তোমার তো ভগবানের মস্তক কোথায় বহন করবা? একটা মস্তক আর তাছাড়া পিঠে গ্রহণ করেছে, আর একটা না স্বর্গে একটা মর্তে একটা কোথায় নেবে? বলি মহারাজ কোথাও মস্তকে রাখুন। বলি মহারাজকে বামনদের তৃতীয় পদ দ্বারা একদম পাতাল লোকে পদপিষ্ট করেছিলেন, ঠিক আছে? দিয়ে বলি মহারাজকে ওই ব্রহ্মাণ্ডের তাকে রাজা করে দিয়েছিলেন, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে বামনদেব ভগবান শ্রীকৃষ্ণের অবতার, তিনি তাকে তৃতীয় পদ দ্বারা শীতল লোকে রাজা করে দিয়েছিলেন। আর শুক্রাচার্য তাকে নিষেধ করেছিলেন যে তুমি এই কাজ করো না। এখানে তিনি বলি মহারাজ শুক্রাচার্যের কথা রাখেন, গুরুদেবকে ত্যাগ করেছে আর ভগবানকে গ্রহণ করেছে। যেখানে ভগবান উপস্থিত সেখানে আর কোনো কিছু প্রয়োজন হয় না। যদি এখানে গুরুদেব উপস্থিত হন, এসিডেন্ট কোনো যতটাই হোক না কেন সেটা গ্রহণ করতে পারে। আর নিজেদের সাথে গুরুদেব যখন থাকবে তখন অন্যান্য শিষ্যরা অন্য কাউকে উপদেশ দান করবেন না, ঠিক আছে? এইভাবে গুরু শিষ্য পরিবর্তন চলে। তাহলে আমরা উদাহরণ পেয়েছি, বিভীষণ একই কাজ করেছিল, রাবণের কথা তিনি গ্রহণ করেননি। তিনি যেহেতু ভগবান আর ভাই বড়টাকে ধরি নাকি, আমরা কি চাই? বড় জিনিসটাকে গ্রহণ করতে। আরে কৃষ্ণ, তাহলে দুইটা করা যায়, বামাটা করা যায়, বামাটা করা যায়, কখন তা করা যায়? ভগবান নির্দেশে আমি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবো, মা আমাকে যদি কৃষ্ণ প্রসাদ কাজ করে ত্যাগ করে দেবো, এরকম হয় না? হ্যাঁ, শিষ্যের যোগ্যতা বলা হয়েছে, হয়ে থাকে যে সদ্গুরু বা বলা হয়ে থাকে যে সদ্গুরু পাওয়া যত কঠিন, শিষ্যের পাওয়া তার চেয়ে বেশি কঠিন। একজন যথার্থ শিষ্যই পরবর্তীকালে গুরুর ভূমিকা পালন করে। তাই সত্য অনুসন্ধানে শিষ্যের যোগ্যতা ও গুণ সম্বন্ধে আমাদের অবহিত হতে হবে। একজন যুবক নিজেকে অনেক বিজ্ঞ মনে করতো, একটা গল্প এখানে, ঠিক আছে?
আমি আপনাদেরকে শিষ্যের যোগ্যতা কি সে বিষয়ে একটু বলি। একজন যুবক নিজেকে অনেক যোগ্য মনে করত। সে একদিন ভগবান সম্বন্ধে জানার জন্য একজন অভিজ্ঞ শিক্ষক বা গুরুর কাছে গিয়ে প্রশ্ন করতে লাগলো। কিন্তু গুরুদেব যখন তার প্রশ্নের উত্তর দিতে লাগলেন তখন সে বলতে লাগলো আমি সব জানি। শুধু তাই নয়, শেষ পর্যন্ত সে তর্ক শুরু করে দিল। তখন গুরুদেব তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি গ্লাসে জল ঢালতে বললেন। ঢালতে ঢালতে গ্লাসটি ভর্তি হয়ে জল উঠতে পড়তে লাগলো। যুবকটি তা দেখে গুরুকে বলল, এ কি করছেন? জল তো উপচে পড়েছে, জল ঢালা বন্ধ করুন। তখন গুরু বললেন, হ্যাঁ, তোমার ক্ষেত্রেও আমি একই ভুল করছি। অসংখ্য পূর্ব ধারণায় তোমার মাথা ভর্তি হয়ে আছে, তাই শাস্ত্রের কথা তোমার ভেতরে না ঢুকে উপচে পড়ে যাচ্ছে। আমরা গুরুদেবের কাছে যখন প্রশ্ন করবো, কেমন বিনয়ের সাথে বিনয়টা কেমন সেটা বলছি যে গুরুদেব এই কাজটি এমন হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না, যদি কৃপা করে যদি আমাকে একটু বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিনয়। আর যদি এরকম বলা হয় একই কথা, গুরুদেব এই বিষয়টা বুঝতে এটা বলেন না কেন আমাকে? এত এই বিষয়টা বুঝতে পারছি না, তাতে আমাকে বলেন না কেন? কেন হলো? একটা বিষয় সমর্পণ, শিষ্যের যোগ্যতাকে সমর্পণ, আত্মসমর্পণ। শিষ্যের যোগ্যতা আছে গুরুদেবের দরবারে আত্মসমর্পণ। গুরুদেব যদি বলে যা বলবেন সেটা শিষ্য জানবে। গুরুদেবের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে শিষ্যের। তাকে হাতে শ্রবণের প্রতি আগ্রহী, বিনয়ী, যথার্থ জিজ্ঞাসু হতে হবে। গুরুদেবের সেবা ও আদেশ পালনে উন্মুখ হতে হবে। তারপরে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিমান হতে হবে। তারপরে কি সর্বোপরি পরমাত্মোন্নতি সাধন তথা জীবনের পরম প্রয়োজন লাভের জন্য একান্ত নিষ্ঠাবান হতে হবে। ঠিক কিনা? জব রেকর্ড আমরা চাই আমাদের মন্দির থেকে। ঠিক আছে, যে সমস্ত শিষ্যরা মন্দিরে আশ্রিত আছেন বা শ্রদ্ধাবান আছেন, তারা আমাদের কাছে গুরু আছে। সেখানে আমরা কি চাই? 2 মালা করে জব রেকর্ড দিবে। সেই রেকর্ডটা আমরা শ্রবণ করি, শ্রবণ করার পরে সঠিক আছে কিনা সেটা আমরা রেজাল্ট দিই প্রত্যেক দিন। তো সেখানে দেখা যায় যে যদি 20টা স্টুডেন্ট থাকে, 3টা 4টা 5টা 6টা স্টুডেন্ট জব রেকর্ড দেয় এবং রেজাল্ট এদের ভাগ বেশি। হ্যাঁ, সেখানে এমনও দেখা যায় যে আমাদের অনেক কাছের মানুষ অনেক এর পায়, তখন আমাদের খুব খারাপ লাগে। ঠিক আছে, তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু এইটা যদি আমাদের যোগ্যতা হয়, আমাদের শিষ্যের যোগ্যতা আছে 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 গুরুদেবের প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা থাকতে হবে। বিশ্বাস আর শ্রদ্ধা কিসে থাকে? রুমে আছে, রুমে আছে, রুমে নীলার কাছে, নীলায় দেখবে যে আমি না পাই তারা আইনি হলাম। দেখেন তাহলে অকৃত্রিম শ্রদ্ধা বিশ্বাস কিসে থাকে? কিসে? হ্যাঁ, ভালোবাসা কিসে থেকে থাকে? হ্যাঁ, প্রতিকারক খায়। প্রতিকারক খায়। আমি অমুক সময় যাবো, 5টার সময় দেখা করার কথা, 7:30 দেয় বেকার।
ঠিক না? এরকমই তো কিন্তু এরকম চলছে তো। এরকম আসতে দেরি করছি। দুর্গা পুজোর সময় একটা শাড়ি দিতে চেয়েছিল, দুর্গা পুজো চলে গেল, এখন শাড়ি আসলো না, আমি বিয়ে থাকতো না, এই সপ্তাহের কারণে বাড়ি চলে গেল। ঠিক আছে, তাই কিসে থাকে? প্রতিজ্ঞা খায়। গুরুদেবের কাছে আমরা প্রতিজ্ঞা করেছি কি কি প্রতিজ্ঞা করেছি গুরুদেবের কাছে? তাই বলা যাও 16 মাস আছে। 16 মালা দাও আগে চাকরি বিধি দিছে। হ্যাঁ, তা আমরা কয়টা করি? যোগ্যতা আছে আমাদের? আছে না? তা কি করতে হবে? শ্রদ্ধা নেই, অকৃত্রিম শ্রদ্ধা। কৃত্রিম শ্রদ্ধা নেই, অকৃত্রিম। অকৃত্রিম আর কৃত্রিম বলেছে কি? অকৃত্রিম অকৃত্রিম আর কৃত্রিম বলেছে? হ্যাঁ, আমাদের বাজারে অকৃত্রিম না কৃত্রিম? কোনটা? কৃত্রিম কৃত্রিম কৃত্রিম। আর অকৃত্রিম কারণ দ্বারাই নয়, নিজে অকৃত্রিম। আর কৃত্রিম অন্য কারণ দ্বারা। ঠিক আছে, আমার কাছে অন্য কেউ করে দেবে, ঠিক আছে? কৃত্রিম। আর অকৃত্রিম আমার কাছে আমি করবো। জানতে পেরেছি? জানতে পারি? এই যে পাখা, এই ফ্যান পাখা দিচ্ছে কৃত্রিম, তুমি ফ্যান পাখা ধরে বাতাস খায় অকৃত্রিম। জানতে পেরেছি? মা আমার জন্য রান্না করছে, ঠিক না? ওই রান্নাটা আমি নিজে করি, এটা অকৃত্রিম। মা রান্না করছে কৃত্রিম। জানতে পেরেছি? এবার অকৃত্রিম শ্রদ্ধা থাকতে হবে আর অকৃত্রিম বিশ্বাস, শ্রবণের প্রতি আগ্রহ, বিনয় ও তত্ত্ব জিজ্ঞাসু। ঠিক আছে, শ্রবণ কত বকাবকি করছি, কয়েকটা কথা শ্রবণ করি, সবই শ্রবণ করছি, দেখেছি কয়েকটা 100টার মধ্যে 5টা, ওই 5টাই শ্রবণ, আজান শ্রবণ হয়নি। বোঝাতে পারলাম? বিনয়, বিনয় তো আগেই বলেছিল, তত্ত্ব জিজ্ঞাসু। তত্ত্ব জিজ্ঞাসু মানে যে বিষয় বুঝতে পারছি না সেই বিষয়ে, সেই তত্ত্ব জিজ্ঞাসা। তারপরে বলছে পরমেশ্বর ভগবানের ও গুরুদেবের সেবা ও আদেশ পালন করা। সেবা, সেবা কি? সেবা যখন আমরা ভগবানের এই যে জপ, 4টি বিধি, এগুলো পালন করি, কেন করি? কেন করি? সেবায় অধিকার দিলে করণে দাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নমঃ। সেবায় অধিকার দিলে, হ্যাঁ, সেবা দেখে জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হচ্ছে? আরে আমি কালকে কলেজে গিয়েছিলাম, তা পরীক্ষাটা ভালো হয়নি, এর প্রভু আসতো, হরে কৃষ্ণ কৃষ্ণ। ঠিক আছে, আর প্রভু আসতে সেবা দিতে পারে। যখন আমরা মন্দিরে আসি, আমাদের মূল উদ্দেশ্য কি? ভগবানের সেবা করা, সেবা বাদে জপ করা। জপ কি জন্য করি? নিজের শুদ্ধ করার জন্য। শুদ্ধ করি কেন? ভগবানের সেবা করার জন্য। তার মূল উদ্দেশ্য তো সেবা। জপ করি, সারাদিন রান্না করবো না, সকালে রান্না করবো না, জপ করবো, খাওয়া হবে, ভগবান তো বলিনি। আমরা উঠতেছি ভগবানের সেবা করার জন্য। ঠিক আছে, 3য় অধ্যায়ে 1 নম্বর শ্লোকের ব্যাখ্যা সুন্দর করে পড়লেন। ঠিক আছে, কি বললেন? ভগবান ধর্মেশ্বর ভগবানের প্রতি ভক্তিমান হতে হবে। ভক্তি কি? তাই না? আছে নাকি? ভক্তি কি? ভক্তি কি? তাই না? ভক্তি কি? না, এটা না, এটা না, এটা ভিডিওটা, ও ভিডিওটা তাহলে স্লাইড আছে? এই ভিডিওটা কোন জায়গায়? উপরে আছে ডেস্কটপে। কোন জায়গায়? এই যে প্র্যাকটিস হবে, এটা হবে কোনটায়? ক্লিয়ার
হ্যাঁ এখন উইন্ডোজ ভিএলসি আছে না ওটা কোথায় দেবো দেখাচ্ছে না তো দেখাচ্ছে না তো অন্তরের কাছে কেটে দেবো কত নাম্বার স্লাইড দেখে দেখেন 17 ওই 17 মতো যাতে কিন্তু আমার চালু করে সাউন্ড আছে হ্যাঁ সাউন্ড আছে সাউন্ড 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 নেই সাউন্ড এটা সাউন্ড সাউন্ড হ্যাঁ বল ওটা তো ইয়ে আছে স্পিকার আছে পাট আছে পাট আছে আর ওটা কোড আছে পাট আছে তো সামনে পাট আছে ভিডিওটা পজ করে রেখে নাকি হবে না ভিডিও কি পজ করে ভিডিও চল আচ্ছা একটু অফ করে দাও रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे तुम सीताराम 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 भज प्यारे तुम सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ভক্তি হরে কৃষ্ণ এর থেকে ভক্তি বের করে দিতে হবে ভক্তি কি मुख में तुलसी घट में राम जब बोलो तब सीताराम मुख में तुलसी घट में राम जब बोलो तब सीताराम माला गाथा। माला राम दशरथ जी का प्यारा प्रणाम दशरथ जी को राजा राम भगवान रामचंद्र ने नाम लिखा भगवान रामचंद्र के स्थापन दशरथ
কিভাবে সাজাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভগবান আমার প্রিয় বস্তু, আমি কিভাবে সাজাবো সেটা আমার ব্যাপার। कृष्ण भावना वायु सीताराम सीताराम भज प्यारे तू सीताराम भगवान का नाम पति राघव राजा राम पति तेरा भावना भगवान भक्ति ঠিক আছে ভক্তি ভগবান আমি কিছুই জানি না বাড়তি তোমার ভক্তি श्री राम जय जय राम श्री राम जय राम श्री राम जय भगवान के दयाल पर जय बोलो शामिल तो है श्री राम जय राम 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 श्री राम পেয়েছি আমি একটা ফল পেয়েছি আমি যখনই খেতে যাই কৃষ্ণের কথা মনে করি খেতে পারলাম না কৃষ্ণকে না এবং কৃষ্ণকে দিয়ে যখন আমি গ্রহণ করলাম অমৃত যে স্বাদ ছিল তার চেয়ে বেশি এটা হচ্ছে কৃষ্ণ ভক্তি 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 কি একমাত্র ভক্তির সংজ্ঞা যা খুবই কঠিন যা ধরা যায় না ছোঁয়া যায় না তাকে বলা হয় সফটওয়্যার ভক্তি সেরকম ঠিক না ভক্তিকে ধরা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় শুধুমাত্র যখন আমরা কোনো প্রিয় বস্তু ভালো কোনো জিনিস যখন গ্রহণ করতে যাই কৃষ্ণের কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে ভক্তি ছোট স্লাইড আছে হরে কৃষ্ণ আমাদের ছিলেন পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিমান হওয়া প্রত্যেকটা কর্ম যদি আমাদের কৃষ্ণ ভাবনাময় হয় সামান্য বস্তু যদি গ্রহণ করার সময় কৃষ্ণের কথা মনে পড়ে আমি যখন হেঁটে যাই তখন যদি মনে করি যে কৃষ্ণ তখনও সেই ভক্তিকে বলা হয় যে শুদ্ধ ভক্তি আমরা যখন কর্ম দুর্গা পুজো চলে গেল কালী পূজা চলে গেল দুর্গা পুজো আমরা নতুন বস্ত্র গ্রহণ করি কৃষ্ণের জন্য যদি মনে করি আমি নতুন বস্ত্র গ্রহণ করবো কৃষ্ণ কৃষ্ণের জন্য কি আনেছি আগে কৃষ্ণ সেটা তো বলবো যখন রান্না করি তখন যদি আমরা মনে করি এটা আমার জন্য নয় কৃষ্ণের জন্য রান্না করার পর যখন ভোগ নিবেদন করবো এটা আমার জন্য নয় কৃষ্ণের জন্য যখন কৃষ্ণের ভোগ নিবেদন করা হয় প্রসাদ এটা আমার জন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণের বিশিষ্ট হচ্ছে আমার প্রাপ্য সর্বোপরি পরমার্থিক উন্নতি সাধন তথা জীবনের পরম প্রয়োজন লাভের জন্য একান্ত নিষ্ঠাবান হতে হবে।
এটাকে বলা হয় আমি পাবো না, আগে কৃষ্ণ থাকতে সমর্পণ। এটা আছে, বুঝাতে পারলাম? আমি বল এদিকে কোনো প্রশ্ন আছে? আরে কৃষ্ণ, চলে যাব আমরা শিষ্যের যোগ্যতা সম্বন্ধে শাস্ত্রের কথা। তদ্বিধি প্রণীতেন পরিপ্রশ্নং সেবয়া উপদিক্তান্তিতে জ্ঞানীনা তদর্শিনা। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে তত্ত্ব জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। এত সময় এই বললাম, ঠিক কিনা? এটা একটু বলার আছে। গীতার ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোক, এখানে ভুল আছে। ৮ম অধ্যায় লিখেছে, ৪র্থ অধ্যায় হবে, ঠিক আছে? তস্মাৎ গুরুম প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয়সো উত্তমম প্রমাম। হরে কৃষ্ণ। বলা আছে, উপনিষদে বলা হয়েছে, यस्यो देवे परभक्ति यथा देवे तथा गौरव तस्य ते कथिताः प्रकाशन्ति महात्मनः। কি বলছেন? যে মহাত্মাগণ গুরু ও ভগবানের প্রতি পরাভক্তি রয়েছে, কেবল তাদের কাছে বৈদিক জ্ঞানের সমস্ত তাৎপর্য স্বতঃস্ফূর্ত প্রকাশিত হয়। আমি এত সময় আমরা যা যে ভালো টিচারের কাছে গেলাম যে আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দে। প্রশ্ন আছে যে, আরে তুই কি তাকে জানে? তুই যা বুঝিস না তাকে তুই বুঝিস? আমি কিন্তু আমি জানি না, আমি বুঝবো কি? ঠিক না? চলে যাই আমি কি অনেক বড় একটি ক্লাস, আমার তো নামা বস্তুটি আমরা বোঝার চেষ্টা করছি। আমরা আমাদের আসল পরিচয় জানি না। এই জগতে প্রায় সব জীবনে দেহকে কেন্দ্র হয়েই আলোচিত হচ্ছে। সবাই মনে করি আমি আমার দেহ, তাই সবার পরিচয়ও হয় দেহ কেন্দ্রিক। আমি মানুষ, আমি পুরুষ, আমি নারী, আমি ছাত্র, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার ইত্যাদি। কিন্তু আসলে কি দেহই আমি বাবা? তাহলে কেউ মারা গেলে কেন আমরা বলি অমুক চলে গেছে? অমুকটাকে, তাই না? অমুক চলে গিয়েছে, অমুকটাকে, এই অমুকটি হচ্ছে আমি, ঠিক আছে? এই অমুকটি হচ্ছে আমি। অমুক চলে গিয়েছে, এখানে অভাব আছে, অমুকে আছে। আমি দেহ নাকি আমি কি? আমি দেহ নাকি আমার দেহ? হরে কৃষ্ণ। একটা এই যে আমার হাত, এটা কার? অর্জুনের হাত, আমার নাম অর্জুন। এই যে পা, এটা কার? অর্জুনের পা। এইটা দেহ, অর্জুনের দেহ। এই যে বডি, এটা কার বডি? অর্জুনের বডি। চোখ কার? অর্জুনের। তাহলে আংটি কার? অর্জুনের। বস্ত্র কার? অর্জুনের। অর্জুনটাকে প্রশ্ন করেন, ঠিক না? আংটি কার? অর্জুনের। মোবাইল কার? অর্জুনের। কম্পিউটার কার? অর্জুনের। মন্দির ম্যানেজার কিরা? অর্জুনটাকে, হ্যাঁ। স্যার বলেছিল কি, তুই যা বুঝিস না তাকে তুই বুঝিস, আসলে বুঝি।
আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, স্যার কি বলেছিল, তুই যা বুঝিস সেটা কি বুঝিস? আর আমি তো বুঝি, এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার কম্পিউটার, এটা আমার মোবাইল, এটা আমার, ওটা আমার। আমি কে? এটাই তো বুঝি। আমি কে? আমি তো সেটাই বুঝলাম না। এটা আমার দেহ, এটা আমার হাত, ঠিক না? ঠিক তেমনই ভাবে আমরা যখন এই প্রশ্ন করি যে আমি কে, তখন প্রশ্নের থেকে আমার পার্থক্য নির্ণয় হয়। ঠিক আছে? আমি কে? চিন্ময় আত্মাই প্রকৃত আমি। ঠিক আছে? সমস্ত বৈদিক শাস্ত্রে সারথী সার ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবতী যারা উচ্চমান ও শোকাগ্রস্ত অর্জুনকে প্রথম এই শিক্ষা দিয়েছিলেন, কি দিয়েছিলেন? দেহিনাস্মিন যথা দেহে তুমরং যোগরং জরা তথা দেহান্তর প্রাপ্তিরস্তর্ণভজতি। দেহিনাস্মিন যথা দেহে তুমরং যোগরং জরা তথা দেহান্তর প্রাপ্তিরস্তর্ণভজতি। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা। হ্যাঁ, অর্থ দেহের দেহ যেমন কৌমার থেকে যৌবন, জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যু করে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তন বুঝবার হয় না। এটা আমার হাত, আমার পা, আমার, এটা আমি না। ঠিক আছে? আর এগুলো চলে গেলে যে আমি, তার দুঃখ হয় না। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? অনলাইনে ক্লাস করা ভালো নাকি অফলাইনে ক্লাস করা ভালো? অফলাইনে ভালো। ভগবত গীতার প্রথম শিক্ষা হলো আমরা কেউ দেহ নই, আমরা আত্মা। বোঝাতে পেরেছি? দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক। মৃত্যুর সময় সবসময় মনে রাখতে হবে আমি দেহ নই, আমি আত্মা। জামাটা আমার হতে পারে, হতে পারে? আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দেহ, এতগুলো চেঞ্জ করেছে আমি, এতগুলো দেহ কাজ আমার, সব পরিবর্তন করে এখন আমি, হ্যাঁ, আত্মাতে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ। আর একটা চলে গেছে। কত মিনিট আছে আমাদের? রেকর্ড হয়েছে? দ্বিতীয় পর্ব রেকর্ড হয়েছে? আর 11 মিনিট আছে। 11 মিনিট আছে। 11 মিনিট আছে। ঠিক আছে? আর একটা সাইড আছে। এই তো শেষ স্লাইড। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगन्नाथ बलदेव शिवनाथ महारानी की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय, जय गुरु प्रेमानंदे हरि हरि कृष्ण। আজকে আমাদের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা হলো, আমরা আগে কি জানতাম, এখন কি জানলাম, ঠিক না? আগে এরকম ছিলাম, তুই কে, তাকে তুই জানে, তা তো জানি না, কিন্তু আমার কি এটা আমি জানি, কিন্তু আমি কি তা জানি না, ঠিক না? এরকম ছিলাম।
কিন্তু এখন আমরা জেনে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা আমি কি। হরে কৃষ্ণ। আমরা পরীক্ষার পর্বে চলে যাব। ঠিক আছে, আমরা এখানে আমাদের প্রশ্নপত্রে রাহুল প্রশ্ন দিয়ে দেবেন, প্রশ্নপত্রে অ্যান্সার করবে, যদি জায়গা না পাক পিছনে করবে, এটাই জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ।